পটল আলুর ভাজি। পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে এর ভিতরে পটল আর আলু কুচিটা দিয়ে দিলাম। আমি সবসময় সব রান্নাগুলো খুব সিম্পলভাবে করি। আমি ইউটিউবে দেখেছি অনেকে অনেক বেশি মশলা, অনেক বেশি জিনিসপত্র দিয়ে ভাজি ভুজি বা রান্না বাড়া করে, যেটা অনেক বেশি জটিল এবং কঠিন মনে হয়। কিন্তু আমি প্রতিদিন যেভাবে রান্না করি সহজভাবে, সিম্পলভাবে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিলে হয়ে যাবে পটল ভাজি। এই তো প্রায় হয়ে গেছে আমার পটল ভাজি, আরও কিছুটা ভেজে নিব।